বিশ্বজোড়া পাঠশালায় আমরা ছাত্র হয়ে শিখছি কত কি। আমাদের উপলব্ধি আপনাদের লেখায় লেখায় এসেছে আমাদের দপ্তরে। খোলা যাক চিঠির ঝাঁপি। আজকের প্রথম চিঠি লিখছেন সুনীল বরণ কালিন্দী, গ্রাম পোস্ট বন্দুবরাজপুর, বাঁকুড়া থেকে। কি সব ছাইপাশ রেঁধেছ? এগুলো খাওয়া যায় তোর? ভাতের থালা ঠেলে উঠে পড়ল মেয়ে। খাবি না তাহলে? না, ও আমার রুচবে না। মা মেয়ের তর্কাতর্কি থামাতে এগিয়ে এলাম। চল আজকে তোকে বাইরে খাইয়ে আনি। উনি মায়ের উষ্মা, আর আমি যে কোন সকাল থেকে হাড় মাস এক করে রাঁধলাম, সেগুলো কি নষ্ট হবে? এই তোমার জন্যই মেয়ে উচ্ছন্নে যাচ্ছে। কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে নিয়ে বাইকেই বেরিয়ে পড়লাম। বাবা, এদিকে কোথায় যাচ্ছ? কোনো উত্তর না দিয়ে থামলাম বন্যা দুর্গতদের একটি ক্যাম্পে। চারিদিকে ক্ষুধার্ত নিঃশ্বাসের স্লোগান, দাবি শুধু এক মুঠো ভাতের। ক্ষুধার্ত শিশুদের তীব্র আর্তনাদে বাতাস হয়ে উঠেছে ভারী। মায়েরা বুকে কান্না চেপে সান্ত্বনা দেয়, একটু সবুর কর বাপ, এক্ষুনি খাবারের গাড়ি আসবে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে সকলে সচকিত হয়। খাবারের থালা হাতে সবাই দাঁড়ায় লাইনে। বাবা, বাড়ি চলো। মেয়ের ডাকে সম্বিত ফিরে পেলাম। অনেকটা দেরি হয়ে গেল রে মা, এখন কি রেস্টুরেন্টে খাবার পাওয়া যাবে? বলছি না বাবা, বাড়ি চলো। দৃঢ়তার সঙ্গে কথা বলা। মেয়ের সে কথায় আমি চমকে উঠি। তবু বলি, কিন্তু মা, ঘরের খাবারগুলো কি নষ্ট হবে বাবা? ক্ষণিকের পাঠশালায় এক মূল্যবান শিক্ষা লাভ করে মেয়ে বাড়ি ফিরছে। মেয়ে শিখেছে এক মুঠো ভাতের মূল্য কতখানি। আমি মনে মনে বলি, এই পাঠশালার শিক্ষার রেশ থাকুক, থাকুক ওর জীবন জুড়ে। সুনীল বরণ কালিন্দী, বন্দুবরাজপুর, বাঁকুড়া থেকে লিখলেন।